বাইরে শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ। সাম্প্রতিক 6 মে আচমকা অতর্কিত ভারত বিমান বাহিনী পাকিস্তানের সীমান্তে ঢুকে হামলা করে। ভারতের সেনাবাহিনীর অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, মুজাফফরাবাদ, পাকিস্তানের কুটলি এবং বহরমপুর সহ 9টি স্থানে ভারতীয় সেনারা ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে। পাকিস্তান ইতিমধ্যে ভারতীয় 5টি অ্যাটাক যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর পাশাপাশি ভারতের একটি অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে, এমনটা দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। শুধু তারা দাবি করেছে তাই না, বরং কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তবে ভারতের গণমাধ্যম এগুলো প্রকাশ করছে না। এছাড়া পাকিস্তানের মিডিয়া দপ্তর বলছে পাকিস্তানের সেনারা ভারতীয় সেনাদের একটি ব্রিগেড সেনা দপ্তরে হামলা চালাচ্ছে। পাকিস্তান ভারতের 3টি রাফেল যুদ্ধবিমান, একটি Su-30 যুদ্ধবিমান এবং একটি MiG-29 যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই 5টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কারণে ভারতের মাথায় হাত। এই যুদ্ধবিমানগুলো ভারত পাকিস্তান সীমান্তে ধ্বংসস্তভাবে পড়ে রয়েছে। ভারত সবসময় তাদের রাফেল যুদ্ধবিমান নিয়ে গর্ব করে থাকে। আর সেই রাফেল কীভাবে ধ্বংসস্তভাবে পড়ে রয়েছে দেখুন। পাকিস্তান মূলত তাদের X-16 যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমান প্রতিরোধ করেছে। পাকিস্তানের X-69 যুদ্ধবিমান দিয়ে মাঝারি পাল্লার মিসাইলের মাধ্যমে ভারতের রাফেলের মাজা ভেঙে দিয়েছে। ভারত এখন তৈরি কোনো প্রকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভারত এবং ইসরায়েল এই দুই দেশ একই ন্যায়ের মাঝি। তাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তারা সেগুলো মিডিয়াতে প্রকাশ করে না। তবে তারা ফিলিস্তিনি এবং পাকিস্তানের একটি চুল ছিঁড়তে পারলে সেটা নিয়ে বলিউড সিনেমা বানিয়ে ফেলে। আপনারা তো জানেন কাশ্মীর সীমান্তে বর্তমানে খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে। সেইখানে দুই দেশের কড়া সেনা মোতায়েন রয়েছে এবং সেইখানে আর্টিলারি গোলাবর্ষণ চালাচ্ছে এবং সেইখানে থাকা স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ভারতীয় 4 জন সেনা নিহত হয়েছে। পাকিস্তানে হামলা করে প্রথমে ভারত যে ভুলটা করছে সেটারই কড়াভাবে জবাব দিচ্ছে পাকিস্তান। ভারত হামলা করার ঘণ্টাখানেকের ভিতর পাকিস্তান অ্যাকশন নিয়েছে। পাকিস্তানের এই হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভারতের হঠাৎ হামলায় পাকিস্তানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন ভাই, ভারত কখনো পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না। ভারত কিন্তু উস্কানিমূলক ছোটোখাটো হামলা করে থেমে যায়। ভারত ভালো করেই জানে পাকিস্তানের সাথে তারা মূল যুদ্ধে নামলে ভারত দেশটি পাকিস্তানের হাতে দখল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত পাকিস্তানকে ভয় পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। পাকিস্তান কোনো পরাশক্তি না হলেও বিশ্ব রাজনৈতিক এবং আঞ্চলিক রাজনৈতিকে প্রভাব বিস্তারে পরাশক্তির দিক দিয়ে পাকিস্তান কোনো অংশে কম নয়। বিশেষ করে পাকিস্তানের পরমাণু বোমা সক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলছে। যেমনটা জানেন, পাকিস্তান দেশটির মোট আয়তন হচ্ছে 3,07,374 বর্গ কিলোমিটার। 25 কোটি জনগণ নিয়ে বিশ্বের 5ম জনগোষ্ঠীর দেশ হচ্ছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান বিশ্বের 36 নম্বর দেশ। মুসলিম বিশ্বের ভিতর সবথেকে দূরপাল্লার মিসাইল রয়েছে পাকিস্তানের কাছে। তাছাড়া মুসলিম বিশ্বে তুরস্কর পর পাকিস্তান শক্তিধর রাষ্ট্র। মুসলিম দেশগুলোর ভিতর পাকিস্তানের কাছে সবথেকে বেশি সৈন্য রয়েছে। আর এই কারণে মুসলিম বিশ্বে পাকিস্তানকে সামরিক শক্তির আইকন মানা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের অবস্থান হচ্ছে 12তম। প্রবল অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তান নতুন নতুন অস্ত্র ক্রয় করছে। পাকিস্তানের সেনাবাহিনী গঠিত হয় 1947 সালে। জন্মের মাত্র 3 মাসের মাথায় কাশ্মীর ইস্যুতে ঝাঁপিয়ে পড়ে ভারতের ওপর। পাকিস্তানের নানান অর্থনৈতিক সংকট এবং ঋণে জর্জরিত হওয়ার পরেও সামরিক শক্তিতে অবশেষে $6 বিলিয়ন বরাদ্দ করেছে। অর্থনৈতিক সংকটের পরও পাকিস্তান তাদের নিরাপত্তার দিকটিতে কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না। পাকিস্তান বিদেশ থেকে সামরিক অস্ত্র ক্রয় করার পাশাপাশি নিজেদের দেশে যুদ্ধ ট্যাঙ্ক, ফাইটার বিমান এবং ভারী সমরাস্ত্র তৈরি করে থাকে। পাকিস্তানের বিদেশি অস্ত্রের মধ্যে সব থেকে এসেছে চীন থেকে, এরপরে এসেছে ফ্রান্স থেকে। এছাড়া পাকিস্তানের কিছু ফাইটার বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার তৈরি। সাম্প্রতিক তুরস্ক থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সোলজার রয়েছে 7 লাখ প্লাস। এটি মুসলিম বিশ্বের ভিতর সবথেকে বেশি সেনাবাহিনী। রিজার্ভে তাদের আরও রয়েছে 5 লাখ সেনাবাহিনী। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীদের সাপোর্ট দেওয়ার জন্য তাদের কাছে প্যারা কমান্ডো রয়েছে 6 লাখ। সব মিলিয়ে 17 লাখ সামরিক ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী রয়েছে পাকিস্তানের কাছে। বর্তমানে ভারতের সাথে পাকিস্তানের যে মুখোমুখি সংঘর্ষ চলছে তার দ্বারা বোঝা যাচ্ছে সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে।
পাকিস্তানের 2টি মসজিদ সহ 9টি স্থানে হামলা করেছে ভারত এবং 27 জন মানুষ নিহত হয়েছে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। পাকিস্তান এবং ভারত এই দুই দেশ হচ্ছে পরমাণু শক্তিধর দেশ। পূর্বেও ভারতের সাথে পাকিস্তানের কাশ্মীর নিয়ে ছোটখাটো যুদ্ধ হয়েছে। তাছাড়া এই দুই দেশ পূর্ব থেকে একজন আরেকজনকে দেখতে পারে না। যদি ভারত এবং পাকিস্তানের ভিতর পরমাণু যুদ্ধ শুরু হয় তাহলে এই দুই দেশের নাগরিকদের অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অন্য দেশগুলো এই দুই দেশের সাথে যুদ্ধে সামিল হবে। এর ফলে সাধারণ জনগণের নিরাপদে প্রাণ যাবে, যেমনটা আমরা ফিলিস্তিনি এবং গাজাবাসীদের দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।